ফ্রি ফায়ার খেলায় আসক্ত হয়ে পড়ে। আর তার এই ফ্রি ফায়ার গেম খেলার আসক্তির পিছনে ছিল তার কলেজের নতুন বান্ধবী নন্দিতা। এই মেয়েটাই মনিকাকে গেম খেলা শিখিয়েছিল। সে সব সময় তার ভার্চুয়াল শত্রুদের সাথে লড়াই করতে এতটাই ব্যস্ত থাকত যে সে তার আশেপাশের মানুষের সাথে কোনো প্রকার যোগাযোগই করত না। ইদানিং মনিকা ও নন্দিতা দুইজন কলেজে ঠিকমতো ক্লাস করত না। সুযোগ পেলেই তারা ক্লাস থেকে পালিয়ে কলেজের পাশের একটি নির্জন বদ্ধভূমিতে যেয়ে ফ্রি ফায়ার গেম খেলত। কারণ এই বদ্ধভূমিতে সচরাচর কোনো মানুষ আসে না। কোনো এক যুদ্ধের সময় বেশ কিছু মানুষের মৃতদেহ একসাথে এখানে কবর দেওয়া হয়েছিল। আর এছাড়াও এখানে দুই একটি কবর এখনও লক্ষ্য করা যায়। আর আশপাশ অনেক দিনের ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। তো ওই দিনও মনিকা ও নন্দিতা কলেজের ক্লাস ফাঁকি দিয়ে এই বদ্ধভূমির একটু উঁচু ঢিবি মতো জায়গায় বসে গেম খেলছিল। হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল, কিন্তু মনিকা ও নন্দিতার সেই দিকে কোনো খেয়াল নেই। তারা এক মনে গেম খেলে চলেছে। যখন খুব জোরের সাথে বৃষ্টি শুরু হলো, ঠিক তখনই যেন তাদের হুঁশ ফিরল এবং তারা দৌড় শুরু করলো কলেজের দিকে। ওই রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল এবং অনেক গাছপালা ভেঙে পড়েছিল বৈদ্যুতিক তারের উপর, যার ফলে পরের দিন ওই এলাকায় কোনো প্রকার বিদ্যুৎ ছিল না। সকালে ঘুম থেকে উঠেই মনিকা দেখল তার ফোন চার্জের অভাবে বন্ধ হয়ে আছে, আর এই দিকে বিদ্যুৎও নেই। তার মেজাজটা যেন তখনই বিগড়ে গেল। আর ওই দিন সে কলেজেও গেল না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মনিকা ঘুমিয়ে গিয়েছিল, আর ঘুম ভাঙল ঠিক সন্ধ্যা 7টায়। এত সময়ে বিদ্যুৎ চলে এসেছে, আর মনিকা ঘুমানোর আগেই তার ফোনটি চার্জারের সাথে সংযোগ করে রেখেছিল, যার ফলে সে ঘুম থেকে উঠে ফোনে বেশ কিছুটা চার্জ দেখতে পেল এবং সে খুশি হয়ে আবার ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলো। প্রায় আধা ঘন্টা গেম খেলার পরও তার সাথে অনলাইনে খেলায় যোগ দিল না তার বান্ধবী নন্দিতা। এবার সে বেশ অবাক হলো, এত সময়ে নন্দিতা কেন গেম খেলতে আসছে না দেখে। হঠাৎ তার গতকালের কথা মনে হলো। তারা দুইজনই বৃষ্টিতে ভিজে গিয়েছিল। নন্দিতার আবার জ্বর হলো